এবার পাগলা বলেন মুরব্বি রে, ও মুরব্বি আমার পরিচয় জানার দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া তোমার মেয়েটার বিবাহ দাও, সুন্দর করে বিবাহের কাজটা সম্পন্ন করো। পাগলা এই কথা বলার পরে মুরব্বী মানুষ কো পাগলা বাবা না না, আমি বাড়িতে যাইতাম না তোমার পরিচয়টা না লইয়া, তোমার পরিচয়টা জানতে চাই, তোমার বাড়ি কোন জায়গা রে পাগলা। এবার পাগলা বলেন মুরব্বী রে, তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করিও না রে মুরব্বী, তুমি চলে যাও, বাড়িতে চলে যাও। কো না না আমি বাড়ির মধ্যে যাইতাম না, আপনার পরিচয়টা জানতে চাই। নবীর প্রেমী কেরায়া দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জবান খোলে, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, আরে 18 সায়াল কিরা খাইছে তবু প্রেম তো ভুলে নাই, প্রেম তো মরে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার ফলতা কান্দার মুরব্বি আব্বুজিরা রে, একটু গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আশেপাশের আমার মুরব্বি আব্বুজিরা, আমার পর্দানসীন মা বোনারা, কেমন প্রেম আল্লাহর ওলিরা আমার আল্লাহর সাথে খেলছে রে আমার আব্বুজিরা, আমার হারুন সাহেব বাবার পাগলারা, একটু গভীর মনোযোগ। আল্লাহর কামেল বান্দা যদি হয়, মুরিদের মরণের সময় হাজির থাকে আমার আব্বুজিরা। একজন হিন্দুস্তানের জমিনে একজন মুরব্বী মানুষ আমার আব্বুজিরা, সমাজে যদি ভালো মানুষ থাকে আর তার মেয়ে যদি বলা হয়, বাবা মায়ের মনের মধ্যে টেনশন থাকে, কথা কোন ঠিক কিনা? মুরব্বী বানান জগতের মানুষ, আমার মেয়েটার বয়স হয়েছে, পর্যাপ্ত পরিমাণের বয়স হয়েছে, আমার মেয়েটার বিবাহ দেওয়ার দরকার, বিবাহ দেওয়ার প্রয়োজন। এবার নবীর উম্মতের দল, ওই মুরব্বী মানুষ সমস্ত মুরব্বীদেরকে নিয়ে মিটিং বসলেন, বসে বলতেছে, আমার গ্রামের মুরব্বীরা, আমার সর্দারেরা রে, তোমরা ভালো করে জানিয়ে রাখো, আমার মেয়েটার প্রাপ্ত বয়স হয়েছে, আমার মেয়েটা বয়স পরিমাণ হয়েছে, বিবাহ দেওয়ার বয়স হয়েছে। ও আমার মুরব্বীরা একটা পরামর্শ দাও, আমি আমার মেয়েটারে বিবাহ দিতে চাই। গ্রামের মুরব্বীরা, গ্রামের সর্দারেরা সবাই মিলে ডাকটা মারল। ও মুরব্বী কি প্রয়োজন বলতেছে? মুরব্বীরা রে, আমার সব ব্যবস্থা হয়ে গেছে, শুধুমাত্র আমার 500 টাকার প্রয়োজন। যদি আমি 500 টাকা রেডি করতে পারতাম, আমি আমার মেয়েটারে বিবাহ দিতে পারতাম। ও মুরব্বীরা, তোমরা আমাকে 500 টাকা ব্যবস্থা করে দাও। এবার মুরব্বীরা বলতেছে, ও মুরব্বী, তুমি বলছো ভালো কথা, তবে আমাদের কাছে টাকার কোনো ব্যবস্থা নাই। তুমি একটা কাজ করো রে মুরব্বী, হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বন্ধু, আল্লাহর মাকবুল বান্দা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাও। মাজারে গিয়া তুমি বলবা আমারে 500 টাকা দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কার মাজারে যাইতো? জোরে কোন, কার মাজারে যাইতো? খাজা বাবার মাজারে যাইতো। কার মাজারে? এ জোরে কোন, কার মাজারে? খাজা বাবার মাজারে যাওয়ার জন্য মুরব্বীরা শিখায়া দিলেন। মুরব্বীকে, তোমরা জীবিত মানুষ, তোমাদের কাছে টাকা খুঁজলাম, তোমরা বললা তোমাদের কাছে টাকার কোনো ব্যবস্থা নাই। আত্মীয় স্বজনের কাছে খুঁজলাম, বললা টাকার কোনো ব্যবস্থা নাই। এখন দেখায়া দিলা খাজা বাবার মাজারে টাকা চাওয়ার জন্য। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে
ওই মুরব্বীরা বলতেছে তোমরা যখন পরামর্শ দিয়েছো, তোমরা যখন বুদ্ধি দিয়েছো, আমি একটা কাজ করে যাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইয়া ওই মুরব্বীরা প্রথম দিন গেলেন, গিয়ে বলতেছি খাজা গরিবে নওয়াজ, আমি আপনার মাজারে আসলাম, আমার মেয়েটার বয়স হয়েছে, মাত্র 500 টাকার প্রয়োজন, 500 টাকা হইলে আমি আমার মেয়েটারে বিবাহ দিতে পারি, আপনি আমারে 500 টাকা দেন। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার থেকে কোনো আওয়াজ আসে না রে আমার আব্বুজিরা রে, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। প্রথম দিন গেলেন, খাজা বাবার মাজারে কোনো আওয়াজ নাই। দ্বিতীয় দিন গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে কোনো আওয়াজ নাই। তৃতীয় দিন গেলেন, খাজা বাবার মাজারে কোনো আওয়াজ নাই, গিয়ে 500 টাকা চাইতেছে। চতুর্থ দিনের মাথায় গিয়ে ডাকটা মারল, ইয়া খাজা গরিবে নওয়াজ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া খাজা গরিবে নওয়াজ, আমি আপনার দরবারে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 নাগারে 4 দিন আপনার মাজারে আসলাম, আমার মাত্র 500 টাকার প্রয়োজন, 500 টাকা হইলে আমি আমার মেয়েটারে বিবাহ দিতে পারি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজারে কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নাই। ওই মুরব্বী মনে মনে চিন্তা করতেছে, আমার মুরব্বীর রাগের মাত্রাটা বেড়ে গেল। রাগের মাত্রাটা বাইরে যাওয়ার পরে আমার আব্বুজিরা হাতের মধ্যে একটা লাঠি লইয়া রে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের মধ্যে একটা বাড়ি মারছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কয়টা বাড়ি দিছে? জোরে কোন কয়টা? কিছু মানুষ আছে না মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক বেদাত। আচ্ছা বলুন, আমরা কি মাজারে গিয়ে খাজা বাবার কাছে চাই, নাকি খাজা বাবার উসিলায় আল্লাহর দরবারে চাই? জবান খুলে বলুন, কার দরবারে চাই? আমার আব্বুজিরা গাভীর মনোযোগ অন্তরে কান লাগাও রে আমার মুরব্বী আব্বুজিরা, ও আমার ফলতা কান্দার পর্দানসীন মা বোনেরা, একটু প্রেমের খেলাটা একটু প্রেম নিয়ে বসিয়া যান আমার আব্বুজিরা। এবার বাড়ি মারার পরে দ্বিতীয়বার আরেকটা বাড়ি মারলেন খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে। তৃতীয়বার আরেকটা বাড়ি মারলেন। বাড়ি কয়টা হইছে? জোরে কোন কয়টা হইছে? 3টা বাড়ি দিলেন খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে। খাজা বাবার মাজারে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। ও আমার আব্বুজিরা গভীর মনোযোগ অন্তরে কান লাগাও। এবার মুরব্বী খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে 3টা বাড়ি দিয়া হাঁটতে হাঁটতে চোখের পানি ফালায় ফালায় কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কারণটা কি রে? আমি কাজটা কি করলাম? টাকা খাজা বাবার মাজারে চাইলাম, পাইলাম না, এরপরে মাজারে 3টা বাড়ি মারলাম, এটা তো আমি অন্যায় করলাম, অপরাধ করলাম। আমার খাজা মঈনুদ্দিন চিশতির মাজার থেকে যখন বাড়ির দিকে রওনা দিলেন, হাঁটতে হাঁটতে যখন মুরব্বী বাড়ির দিকে যাচ্ছে, আমার আব্বুজিরা রাস্তার মধ্যে একটা পাগল পাইছে। পাগলটা শরীরের মধ্যে চাদরটা দিয়া আমার আল্লাহর জিকির করে, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা। এমনি ভাবে পাগল বলেন, মুরব্বীরে তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছো? কারণটা কি? বুঝতে পারি নাই রে মুরব্বী, কারণটা কি? ওই পাগলা বলার পরে মুরব্বী কো, পাগলারে আমি খাজা বাবার মাজারে টাকা চাইলাম, পাইলাম না, আমি আমার গ্রামের মুরব্বীদের কাছে টাকা চাইলাম, পাইলাম না রে পাগলা, এখন তোমার কাছে বললে কি লাভ হবে রে পাগলা? তোমার কাছে বললে কি লাভ হবে? পাগলা বলেন, মুরব্বী তুমি বলো দেখি আমি কোনো কিছু তোমার জন্য করতে পারি কিনা রে মুরব্বী? মুরব্বী বলতেছে, পাগলা রে
আমার বাড়ির মধ্যে আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমি আমার মেয়েটারে বিবাহ দিতে পারি, শুধুমাত্র 500 টাকার প্রয়োজন। যদি আমি 500 টাকা পাইতাম আমি আমার মেয়েটারে বিবাহ দিতে পারতাম, আমি আমার মেয়েটারে বিবাহ দিতে পারতাম। আমার আব্বাজিরা পাগলা বলেন, মুরব্বী রে, পাগলা চাদরটা উঠাইয়া, পাগলা চাদরটা উঠাইয়া পকেট থেকে 500 টাকার একটা নোট লইয়া মুরব্বীর হাতে দিয়া দিলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুরব্বী খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? খুশি। মুরব্বী তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাচ্ছে, মনটা খুশি। কিন্তু মুরব্বী বলেন, পাগলা রে, কে তুমি রে পাগলা? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? পাগল মানুষের পকেটে তো 500 টাকা থাকার কথা না, তুমি কোথায় থেকে 500 টাকা পাইছো রে পাগলা? আমি তোমার পরিচয়টা জানতে চাই রে পাগলা। তোমার বাড়ি কোন দেশে, তোমার বাড়ি কোন জায়গায়? আমি তোমার পরিচয়টা জানতে চাই রে পাগলা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার পাগলা বলেন, মুরব্বী রে, ও মুরব্বী, আমার পরিচয় জানার দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া তোমার মেয়েটার বিবাহ দাও, সুন্দর করে বিবাহের কাজটা সম্পন্ন করো। পাগলা এই কথা বলার পরে মুরব্বী মানুষ কো, পাগলা বাবা, না না, আমি বাড়িতে যাইতাম না তোমার পরিচয়টা না লইয়া, তোমার পরিচয়টা জানতে চাই, তোমার বাড়ি কোন জায়গা রে পাগলা? এবার পাগলা বলেন, মুরব্বী রে, তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করিও না রে মুরব্বী, তুমি চলে যাও, বাড়িতে চলে যাও। কো, না না, আমি বাড়ির মধ্যে যাইতাম না, আপনার পরিচয়টা জানতে চাই। নবীর প্রেমী কেরায়া দিশ হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জবান খোলে। নবীর প্রেমিকেরা দিশ হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, আরে 18 সায়াল কিরা খাইছে তবু প্রেম তো ভুলে নাই, প্রেম তো মরে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার ফলতা কান্দার মুরব্বী আব্বুজিরা রে, একটু গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আশেপাশের আমার মুরব্বী আব্বুজিরা, আমার পর্দানুসীন মা বোনারা, কেমন প্রেম আল্লাহর ওলিরা আমার আল্লাহর সাথে খেলছে রে আমার আব্বুজিরা, আমার হারুন শাহ বাবার পাগলারা, একটু গভীর মনোযোগ। অনবীর উম্মতের দল, গভীর মনোযোগ। পাগলা বলেন, মুরব্বী আমার পরিচয় জানার দরকার নাই, তুমি তোমার বাড়িতে চলে যাও। পাগলা বলার পরে মুরব্বী কো, না না রে পাগলা বাবা, আমার মেয়েটা বিবাহ দেওয়ার দরকার নাই, আমি তোমার পরিচয়টা জানতে চাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি জানতে চা? এ জোরে কন না, কি জানতে চাই? জোরে কন, কি জানতে চাই? পরিচয় জানতে চাই। এবার পাগলা বলেন, মুরব্বী তুমি আমার পেছনে যাও, যেহেতু তুমি বারে বারে আমার পরিচয়টা জানতে চেয়েছো, তুমি আমার পেছনে যাও রে মুরব্বী। মুরব্বী যখন পেছনে গিয়া দাঁড়াইছে, পাগলা আস্তে কইরা চাদরটা উঠাইছে। চাদরটা উঠাইতে দেরি হইছে রে আমার আব্বুজিরা রে। ওই পাগলার শরীরের মধ্যে 3টা বাড়ির দাগ দেখা যায়। আরো জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। বাড়ি কোথায় দিছিল? এ জোরে কন, কোথায় দিছিল? এই তো আব্বুজির আপনারা আলোচনা বুঝতেছেন, কোথায় দিছিল? বাড়ি দিয়েছিল। মাজারের দাগ কোথায় দেখা যায়? জোরে কন, কোথায় দেখা যায়? পাগলার পিঠে দেখা যায় রে আমার আব্বুজিরা রে।
কি প্রেমের খেলা খেলাইলো, বাড়ি দিল মাজারে, দাগ দেখা যায় পিঠে, কারণটা কিরে আমার আব্বুজিরা? এবার মুরব্বী বেহুশ হইয়া জমিনের মধ্যে কেমন জানি অজ্ঞান অজ্ঞান অবস্থায় মুরব্বীর হুঁশটা ফিরল, ডাকটা মারল, পাগলা গো, ও আমার পাগলা বাবা, আপনার পিঠের মধ্যে আশ্চর্যজনক একটা বিষয় দেখলাম, আপনার পিঠের মধ্যে 3টা বাড়ির দাগ দেখলাম। পাগলা পাগলা বলেন, মুরব্বী রে তুমি বাড়ি কোথায় দিছ? পাগলা বলেন, মুরব্বী বাড়ি তুমি কোথায় দিছ? মুরব্বী বলেন, পাগলা গো, আমি তো বাড়ি দিলাম খাজা বাবার মাজারে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলির মাজারে বাড়ি দিলে আমার আল্লাহ হাত বাঁকা করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা কে দিছে? জোরে কোন কে দিছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো চিল্লায় বলুন পেছনের আব্বাজিরা, সমস্ত ক্ষমতার মালিক কে? আমার আব্বুজিরা গভীর মনোযোগ অন্তরে কান লাগাও। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহর ওলিরা পারেন আমল কোন বিষয় নই রে আমার আব্বুজিরা। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই পাগলা বলতেছে, মুরব্বী তুমি পরিচয়টা না যাই না বাড়িতে যাও। মুরব্বী কো, না না পাগলা বাবা, আমি তোমার পরিচয় না লইয়া বাড়ির মধ্যে যাইতাম না। এবার দাগ দেখার পরে পায়ের মধ্যে ও 2টা হাত দিয়া যা বইরা দইরা পায়ের মধ্যে আঞ্জা দিয়া দইরা ডাকটা মারল, পাগলা গো, ও আমার পাগলা বাবা, আপনার বাড়ি কোথায়? আপনি কে গো? আমি বাড়ি দিলাম মাজারে, বাড়ির দাগ দেখা যায় আপনার পিঠে, আপনার বাড়ি কোথায়? ওই পাগলা ডাকটা মারল, মুরব্বী রে, ও মুরব্বী, তুমি কি আমার চিনতে পারো নাই? তুমি যার মাজারের মধ্যে বাড়ি দিছো, দুনিয়ার কোনো সাধারণ পাগলা আমি না, দুনিয়ার কোনো সাধারণ পাগলা আমি না। যার যেই ব্যক্তির মাজারের মধ্যে তুমি বাড়ি দিছো, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই লোকটা সাধারণ লোক না। পাগলা বলেন, আমি পাগলা খাজা মঈনুদ্দিন চিশতি, আমি পাগলা খাজা মঈনুদ্দিন চিশতি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতেন না? মুরব্বী কম, বাবা আমি তো বাড়ি দিলাম মাজারও দাগাইল আপনার পিঠে, এখন আপনি খাজা মঈনুদ্দিন চিশতি? খাজা মঈনুদ্দিন চিশতি কো, আমি খাজা মঈনুদ্দিন চিশতি, আমি পাগলা রে, আমি পাগলা, আমি খাজা মঈনুদ্দিন চিশতি। বলুন ওলি আল্লাহর ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে কন্যা, ওলি আল্লাহর ক্ষমতা কে দিয়েছেন? ও আমার আব্বুজিরা গভীর মনোযোগ, আসুন আমার সাথে নবীজির নাতে রাসূল একটা গাই। নবীর চরণেতে সারা জীবন আমি তাগব, ভালোবেসে নবীজিকে ভালো, জবানটা খুলেন না মিয়া, নবীজিকে বুকে ধারণ করে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি। একটু জবানটা খোলে, মিলাদ কিয়ামে দরুদ সালামে, মিলাদ কিয়ামে দরুদ সালামে, নূর নবীকে খুশি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি। জবান খোলে, নবীর চরণেতে সারা জীবন আমি তাগব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কামেল ওলি আল্লাহ যদি হয়, মুরিদের উপকার করতে পারে কি পারে না? আরো চিল্লা কোন পারে কি পারে না? আরে তেলের গাড়ি তেলে চলে,
হাওয়ার গাড়ি হাওয়াই চলে। কথা কোন ঠিক কিনা? আরো পেছনের বাবারা বলুন ঠিক কিনা? আরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমরা কি এখন সেই মুসলমান আছি না চলে গেছি? না না বাজান নাই। ফুবের বাড়ির মুরগিলা পশ্চিম বাড়ির গেলে নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার খাজা বাবা কেমন আল্লাহর ওলি ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দরজার ওলি ছিলেন আমার আব্বুজিরা। একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাও। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নিভায়। হারুন শাহর প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নিভায়। বলুন না, কি দিয়া নি বাইরে জ্বালা, কি দিয়া নি বাইরে জ্বালা। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিভায়। রজবি শাহর প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নিভায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দলিল দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি আল্লাহু আকবার আওয়াজ অত আস্তে? আমার আব্বুজিরা গাভীর মনোযোগ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাপ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর ওলি হয়েছে তাদের ইহজগত কোনো বই নাই, পরকাল কোনো বই নাই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আমার খাজা মঈনুদ্দিন চিশতির একজন পীর ভাই। কি ভাই? জবান খুলে কোন কি ভাই? আওয়াজ মানে না, জোরে কোন কি ভাই? পীর ভাই। উনি বলতেছে, খাজা আপনার কাছে আমার একটা ফরিয়াদ। আমি যেই দিন পৃথিবী থেকে বিদায় নেব, আমি যেই দিন পৃথিবী থেকে চলে যাব, আমার জানাজার নামাজটা আপনি পীর ভাই খাজা মঈনুদ্দিন চিশতি পড়বেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কে পড়তো? খাজা বাবা নামাজটা পড়তো। সুবহানাল্লাহ কইতেন না? আমার খাজা বাবা বলেন, ঠিক আছে পীর ভাই, আপনি যেহেতু বলেছেন আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার জানাজার নামাজটা আমি পড়ার জন্য, ঠিক আছে আমি আপনার কথাটা মানলাম। কয়দিন পরে যাইতে না যাইতে, হয়তো 10-15 বছর যাইতে না যাইতে খাজা মঈনুদ্দিন চিশতির পীর ভাইটা মারা গেল। মারা যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আরে আমার ভক্তবৃন্দরা, আমার পীর ভাইরা, চলো আমার পীর ভাইটা মারা গেছে, বলেছিল আমি খাজা মঈনুদ্দিন চিশতি জানাজার নামাজ পড়ার জন্য, চলো যাই আমার পীর ভাইটার জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজটা পইরা কবরে কাফন দাফন কইরা আমার পীর ভাইয়ের কাজটা আমরা সম্পূর্ণ করে চলে আসি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই কথাটা বইল, মুরিদদেরকে লইয়া, সফর সঙ্গীদেরকে লইয়া, পীর ভাইদেরকে লইয়া চলে গেলেন পীর ভাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কার জানাজার নামাজ পড়ব? জবান খুলে বলুন, কার জানাজার নামাজ? একটু গভীর মনোযোগ দেন। জানাজার নামাজটা পড়ব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আব্বুজিরা রে,
ও নবীর উম্মতের দল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ কয় তাকবীরে? জোরে কোন কয় তাকবীর? বৈরব কি জানাজার নামাজ নাই? তাহলে বলুন না কয় তাকবীর? পেছনের বাবারা বলুন কয় তাকবীর? 4 তাকবীরে জানাজার নামাজ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 4 তাকবীরে জানাজার নামাজের কাজটা সম্পূর্ণ করলেন। জানাজার নামাজের কাজটা সম্পূর্ণ কইরা দোয়া করলেন, মোনাজাত করলেন। আসেনি আপনাদের এলাকায় মোনাজাত? আসেনি জানাজার নামাজের পরে? জানাজার নামাজের পরে খাজা মঈনুদ্দিন চিশতি মোনাজাত করলেন। মোনাজাত কইরা খাজা বাবা নিজেই চিন্তা করলেন যে আমি আমার পীর ভাইটারে কবরে রাখব, আমি নিজে কবরে নামব। খাজা মঈনুদ্দিন চিশতি কবরে নাইমা ওই পীর ভাইটার লাশটারে কবরের মধ্যে রাইখা কাফনের কাপড়টা সরাইয়া মুখটারে উদাম কইরা দিয়া, রে আমার আব্বুজিরাম পীর বাইটারে ও নবীর উম্মতের দল একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাও। ও নবীর উম্মতের দল একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাও রে আমার আব্বুজিরা। নবীর উম্মতের দল গভীর মনোযোগ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফন দাপনের কাজ কমপ্লিট করলেন। উপরে কাপড়ের উপরে আপনার বাঁশ দিলেন, দাড়ি দিলেন, মাটি দিলেন, সম্পূর্ণ কাজ সম্পন্ন করলেন। 4টা খোড়া দিলেন, খোড়ারে পড়ল। পইরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আমার পীর ভাইটারে দেখি কবরের ভিতরে কেমন আছে। আমার পীর ভাইটা সওয়াল জবাব দিতে পারতেছে কিনা জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কবরের উপরে দাঁড়াইলেন। দাঁড়ায় এক কাশফুল কবর মুরাকাবা মুশাহাদার খেয়ালে দেখতেছে পীর ভাইটা কবরের মধ্যে কেমন অবস্থায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? ভালো মানুষ যদি হন, 5 ওয়াক্ত নামাজি যদি হন, রোজাদার বান্দা যদি হন, হজ করনেওয়ালা ব্যক্তি যদি হন, মা বাবার খেদমত করনেওয়ালা ব্যক্তি যদি হন, আপনি কবরে যাইতে দেরি হবে রে বৈরবের ফুলতা কান্নার যুবক। তুমি তোমার মার সেবা কইরা কবরে যাইতে দেরি হবে, বাবার সেবা কইরা কবরে যাইতে দেরি হবে। তোমার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো সবাই, জানতো যদি কোরআন হাদিস খোলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বুজিরা, ফুলতা কান্নার যুবক বাবার, আমার পর্দানশীল মা বোনেরা গো, হইতে পারে আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল। আমার আব্বুজিরা, উলি আল্লাহর প্রেম কাকে বলে, মুর্শিদের প্রেম কাকে বলে, হারুন শাহর প্রেম কাকে বলে রে আমার আব্বুজিরা? একটু গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগায়া দেন, একটু গভীর মনোযোগ আমার আব্বুজিরা। এবার খাজা মঈনুদ্দিন চিশতি কবরের উপরে দাঁড়াইয়া দেখতেছে পীর ভাইটাকে। বলুন কবরে 2জন ফেরেশতা যাবে প্রশ্ন করার জন্য। নামটা জানেননি? জানেননিও? নাম কি? জবান খুলে কোন নামটা কি? নাম 2জন ফেরেশতা কবরে যাবে আপনি মারা যাওয়ার পরে। নাম হচ্ছে মুনকার নাকির। আপনাকে কবরে গিয়ে প্রশ্ন করবে, বলবে মান রাব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। এবার মুনকার নাকির কবরের ভিতরে ঢুইকা খাজা মঈনুদ্দিন চিশতির পীর ভাইকে প্রশ্ন করে, মান রাব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। পীর ভাইটা বলে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কোনো কিছুই জানি না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা
দায়িত্বশীল মা বোনেরা, খাজা মঈনুদ্দিন চিশতি কো কারণটা কি রে? আমার পীর ভাই তো কবরের মধ্যে বিপদ হইরা গেছে গা, 3টা প্রশ্নের জবাব দিতে পারতেছে না। এখন আমার পীর ভাই তো জাহান্নামী হয়ে যাবে। এখন কারণটা কি? পীর ভাই তো জাহান্নামী হয়ে যাবে, 3টা প্রশ্নের জবাব দিতে পারতেছে না। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কবরের উপরে দাঁড়াইয়া খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, ইয়া খাজা উসমান খারুনি, ইয়া খাজা উসমান খারুনি, জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি বলতেছে? ইয়া খাজা উসমান, জবান খুলে কোন ইয়া খাজা উসমান হারুনি। খাজা মঈনুদ্দিন চিশতি 3বার ডাক দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, ইয়া খাজা উসমান খারুনি, আমার পীর ভাইটা কবরে বিপদে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি, ও নবীর উম্মতের দল, আমার খাজা মঈনুদ্দিন চিশতি ডাকটা দিতে দেরি হয়েছে, কবরের উপরে ডাকটা দিতে দেরি হয়েছে। খাজা উসমান হারুনি কবরে আসতে দেরি হয় নাই, কবরে আসতে দেরি হয় নাই, জবান খুলে বলুন আল্লাহু আকবার। কবরে এসে খাজা উসমান খারুনি 3টা প্রশ্নের জবাব মুরিদের দিয়ে দিলেন। মার রাব্বুকা, রব আল্লাহ, মা দীনুকা, দীন আল ইসলাম, মা নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর। কেউ আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা কি মদিনা মন যাইতে চান না? এই পছন্দের বাবারা হাতটা একটু বাড়ায় বলুন তো, চাই না? চাই না? একটু হাতটা উপরে তুলুন, চাইনি? মদিনা যাওয়ার মন চাইনি? তাইলে চাইলে একটা জবান বন্ধ রাখা যাবেন না, জবান আমার নবীজিকে খুলে খুলে বলুন, সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর নাও বলো নাও, মদিনা মোর আসল ঠিকানা বলো নাও, মদিনা মোর। সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বলো নাও, মদিনা মোর। নাও বলো নাও, মদিনা মোর আসল ঠিকানা। যেতাই আল্লাহ সেতাই নবী, নূর নবীজি দিনের রবি। যেতাই আল্লাহ সেতাই নবী, নূর নবীজি দিনের রবি। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর আসল ঠিকানা। নবীজির সঙ্গ রবি, চিরজীবন সুখে রবি। নবীজির সঙ্গী লবি, চিরজীবন সুখে রবি। মোরা দিল তোর তাজা হবে, মোরা দিল তোর তাজা হবে, মোরা রবে না। মদিনা মোর না বলো না, মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর।
নবীজির কত শান শৌকত, নবী আল্লাহর বিধি বিধান, নবীর কত শান শৌকত, নবী আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়ো না। মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর সবাইকে মদিনা নীলা, সবাইকে মদিনা নীলা, আমায় নীলা না। মদিনা মোর না বলো না, মদিনা মোর। আমার আব্বু জিরারে নবীজির নাতে রাসূল গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আমার আব্বু জিরা আরো জবান খুলে বলুন, ভালো না খারাপ? যেই নবী সারা মিজানে কোনো মূল্য নাই, যেই নবী সারা হাসরে কোনো মূল্য নাই রে আমার পলতা কান্দার যুবক বাবারা। যেই নবী একটা দূর দিয়া দিয়া মিজানের পাল্লার কাছে যাবে, আরেকটা দূর দিয়া দিয়া ফুলসিরাতের ফুলের কাছে যাবে, আরেকটা দূর দিয়া দিয়ে মিজানের পাল্লার কাছে যাবে। আমার আব্বুজিরা মিজানের পাল্লা থেকে জাহান্নামের গেইটের কাছে যাবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব জিনিস বুঝলাম, দুইটা জিনিস বুঝলাম, মিজানের পাল্লা বুঝলাম, ফুলসিরাতের ফুল বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী কেন জাহান্নামের গেটের কাছে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার গুনাহগার উম্মতেরা না বুঝে অন্যায় করবে, না বুঝে অপরাধ করবে। আমার গুনাহগার উম্মতদেরকে যখন ফেরেশতারা টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে লইয়া যাই বলে সাহাবীরা, আমি নবী একটা দূর দিয়া দিও, মিজানের পাল্লার কাছ থেকে দূর দিয়া দিয়া জাহান্নামের গেটের কাছে যাব। আবার বলবো, ফেরেশতারা মাফ হয় নাই, মাফ হয় নাই, আমার গুনাহগার উম্মতদেরকে আমার সামনে মাফ দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীজির নূরানি শাহাদাত আঙ্গুল মোবারক ওই মিজানের পাল্লার মধ্যে আঙ্গুল মোবারক দ্বারা চাপ দিয়া ধরবে। আর নেকের পাল্লাটারে বাড়ি, নেকের পাল্লাটারে বাড়ি করব, আর গুনার পাল্লাটারে পাতলা করব। ফেরেশতারা হাসতে থাকবে আর আমার আল্লাহকে ডাক মারবে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, বুঝতে পারি নাই তোমার নবী এটা কি শুরু কইরা দিছে, কি প্রেমের খেলা শুরু করছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি যেই নবীর কারণে তোমরা ফেরেশতারা বানাইছি, আমি যেই নবীর কারণে সাহাবাদেরকে বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, ও ফেরেশতারা তোমরা চাহিয়া চাহিয়া দেখো, আমার নবী হাসরের ময়দানে যতক্ষণ না পর্যন্ত খুশি হবে ততক্ষণ পর্যন্ত আমার নবীকে হাসরের ময়দানে আমি আল্লাহ দিতেই থাকিব, আমি আল্লাহ দিতেই থাকিব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর মোহাব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ও তুই পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, উসিলা বিনে তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, তোর দেহ মন বিলাইয়া দে মোর হারুন শাহর চরণে। ও তুই পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা। কি আপনারা পারেন না? বল না, উসিলা বিনে তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ বানায়াছে কত জাতি, তার সাথে নাই প্রেম প্রীতি। আল্লাহ বানায়াছে কত জাতি, তার সাথে নাই প্রেম প্রীতি। মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে, বলো না, মানুষ প্রেমের কারণে। ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। শুধু আমার আল্লাহ তাই নয়, আরো আমার আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে ও নবীর উম্মতের দল, আমি আল্লাহকে ভালোবাসার সাথে সাথে নবীর উম্মতের দল, তোমরা একটা কাজ করো। কি করো? কাজটা হইল তোমরা ওসিলা তালাশ করো। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকাল কি জামানা শুরু হয়েছে, শিক্ষকদের উপরে মায়ের দৌড় চলতেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের হেদায়েত নসিব করে, সবাই বলুন আমিন। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো চিল্লিয়ে বলুন, চাই কি চাই না? আপনারা জানেন বাংলাদেশের একজন বড় ডক্টর, বড় শাইখ মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন না আপনারা? কথা কোন নাম শুনছেন নি? এই বেড়া কয়দিন পরে পরে আমার নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলে। কথা কোন ঠিক কিনা? কয়দিন আগে বলছে নবী পাককে কাউবয়। কি বলছে? কাউবয়। এরপরে কয়দিন আগে বলছে সিক্স প্যাক। নাউজুবিল্লাহ কইতেন না? আরো আসতে কইবেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, নবী পাকের শানে যদি এই ধরনের কথা বলে, ইমাম তাকে না চলে যায়? জোরে কোন ইমাম তাকে না চলে যায়? আরেকটা ভিডিওতে শুনলাম সে বলতেছে যে আল্লাহ নবী নূরে খুদা নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে গুসা করে মসজিদে নববীতে গিয়ে ঘুমাইছে। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে গিয়ে ঘুমাইছে। ঘুমানোর পরে আমার নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেছে, আমার ফাতিমা, হযরত আলী কোথায়? তখন বলতেছে মা ফাতেমা নাকি বলতেছে, আলী তো আমার সাথে রাগ করে, আলী তো আমার সাথে গোসা করে মসজিদে নববীতে গিয়ে ঘুমাইছে। তখন আমার নূরের নবী মায়ার নবীজি হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে গেছে। গিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিতেছেন, ডান দিকে যখন গিয়ে ডাক দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গুইরা বাম দিকে চলে গেছে। আমার নবীর সাথে নাকি কোনো কথা বলে নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আবার যখন বাম দিকে গেছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ডান দিকে চলে গেছে। মানে এক কথায় এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি বলতেছে, যে আপনার মেয়ে আমার সাথে গুতাগুতি করছে, এই গুতাগুতি শেষ হয়েছে না, এখন আপনি আমার সাথে গুতাগুতি করতেছেন। আরো আসতে কইবেন নাউজুবিল্লাহ, চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। এরপরে বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মদ খায়া নামাজ পড়াইছে। এই ধরনের শাইখের মাহফিলে যদি 5 লক্ষ কেন 50 লক্ষ মানুষ, আমার কোনো অসুবিধা আছে না? কথা কোনো অসুবিধা আছে? আমরা কি নবীর পক্ষে থাকবো নাকি এই ধরনের বেয়াদবের পক্ষে থাকবো? জোরে কোন এই ধরনের বেয়াদবের পক্ষ নাকি নবীর পক্ষে থাকবো? আরো জোরে বলুন, নবীর পক্ষে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক হয়েছে, হযরত হানজালা নবীর প্রেমিক হয়েছে, হযরত উসমান জিন নুরাইন প্রেমিক নবীর প্রেমিক হয়েছে, ফারুক আজম বাবার আপন বাবার কল্লা আলাদা কইরা দিয়ে প্রেমিক হয়েছে। কথা কোন ঠিক না? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? চাইলে একটু নারায়ে দেন, নারায়ে তাকবীর। না না এই আওয়াজে মানে না, জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা কয়দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে। এখন আমার হুমকি দিয়ে আমার বলো জবাই করে নেবে, আমার বলো মাইরা নেবে। আচ্ছা বলুন, মারার মালিককে? জোরে কোন মারার মালিককে? হায়াতের মালিককে? কোনো শাইখের প্রেমিক হইয়া কোনো মানুষকে হুমকি দিয়েন না। এই মিয়া কোনো শাইখের প্রেমিক হয়ে হুমকি দিয়েন না। নবীর প্রেমিক হয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের প্রত্যেকেরই সে হায়াত, মৌত, রিজিক, মা বাবার খেদমত, উলি আল্লাহদের সাহাবত নিয়ে যেন আমরা কবরে যাইতে পারে সেই তৌফিক যেন দান করে, সবাই বলুন আমিন। আমার আব্বুজিরা, আমার আলোচনা শেষ। আমার ভাইজান উস্তাজুল উলামা চলে আসছে। এখানে গাউসে বাগের আসাইদ মুহিউদ্দিন আমরুল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ কইন।
আসাইদু মুহিউদ্দিন আমরুল্লাহ, আশাইতু মুহিউদ্দিন ফদ্দুল্লাহ, আউলিয়া মুহিউদ্দিন আমারুল্লাহ, মিসকিন মুহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকসু মুহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মুহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মুহিউদ্দিন গৌসুল্লাহ, ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। গাউসে বাগের 11টার নাম মোবারক মুখস্থ করবেন। ওই পাশে নবীজির জুতা মোবারকের নকশা মোবারক।